আমাদের আজকের যে দিনটা, বিশেষ করে নতুন একটা বছর আমাদের মধ্যে শুরু হয়েছে, আরবি হিসেবে বাংলা হিসেবে সেটা হলো 1432 বঙ্গাব্দ। পৃথিবীতে যত ক্যালেন্ডারের হিসাব রয়েছে, বাৎসরিক যে হিসাব রয়েছে, মোটামুটি যে সমস্ত হিসাবগুলো মশহুর প্রসিদ্ধ, তিনটা হিসাব মশহুর প্রসিদ্ধ। এর মধ্যে একটা হলো বাংলা, আরেকটা হলো আরবি, আরেকটা হলো ইংরেজি। তার মধ্যে থেকে আমাদের যারা বাংলা ভাষাভাষী তাদের জন্য বঙ্গাব্দ, যেটা আমরা বলি বঙ্গাব্দ, এই বঙ্গাব্দের নতুন বছর শুরু হয়েছে 1432 বঙ্গাব্দ। আরবি বর্তমান চলতেছে 1446, কত 1446, আর ইংরেজিতে চলতেছে ভাই জানেন 2025। এই তিনটা মাস বর্তমানে সারা বিশ্বের মধ্যে মশহুর। এছাড়াও ফার্সি যেটা আছে, অন্যান্য ফার্সি ভাষায় আছে, সেটা তেমন মশহুর না, কিন্তু মৌলিক এই তিনটাই মশহুর এবং প্রসিদ্ধ এবং চলমান। প্রথম কথা হলো এই যে ভাষা পরিবর্তন, বছরের পরিবর্তন, দিনের পরিবর্তন, এটি কি শুধুমাত্র এমনি কাকতালীয় না? অবশ্যই কারণবশত হয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এই পরিবর্তনের মধ্যে যে আল্লাহ তাআলার বান্দাদের জন্য নিদর্শন রয়েছে, সেটা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, আল্লাহ বলেন এর পরিবর্তনের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কামারান মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াদ্দাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাত্রে এবং দিনের মধ্যে, দিন এবং রাতের মধ্যে পরিবর্তন হওয়াটা, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত আসার পর দিন চলে যায়, দিন আসার পর রাত চলে আসে, এই যে একটা পরিবর্তন হয়, আল্লাহ বলেন ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, পরিবর্তনের মধ্যে। ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা। আল্লাহ বলেন, যারা এটা নিয়ে চিন্তা করতে চায়, যারা এটা নিয়ে ফিকির করতে চায়, আও আয়াযাক্কারা আও আরাদা শুকুরা, এবং যারা এর থেকে শুকরিয়া আদায় করতে চায়, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই শুকরিয়া আদায়কারী এবং যারা আল্লাহর নিয়ামত নিয়ে ফিকির করতে চায়, তাদের জন্য দিয়েছে মহা সুসংবাদ, মহা নিদর্শন, সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন এখানের মধ্যে রেখে দিয়েছেন। তাহলে এই যে রাত্রে দিন, এটা শুধুমাত্র এমনি না, এটা পরিবর্তনটা অবশ্যই চিন্তার বিষয়। কিসের মাধ্যমে কি এমন জিনিস আসে যার মাধ্যমে আমার রাতটা দিন হয়ে যায়, অন্ধকার নেমে আসে, আবার কি এমন পাওয়ার চলে আসে যে পাওয়ারের দ্বারা আমার অন্ধকারটা পুরো আলোকিত হয়ে যায়। পৃথিবীতে এমন কোন সিস্টেম কি বের হয়েছে অন্ধকার হইলে আলোকিত করার সিস্টেম বের হয়েছে? মাঝে মাঝে আমরা বিভিন্ন নিউজে দেখতে পাই, বিভিন্ন খবর দেখা যায়, বিভিন্ন বড় বড় খেলা হইলে বা বিভিন্ন জায়গায় এরকম আলোকিতের প্রয়োজন হলে দেখা যায় বিভিন্ন লাইটের মাধ্যমে আলোকিত করা, ওখানের মধ্যে সমস্যা হয়। দিনের আলো যেটা উপকার আসে, দিনের আলোতে যেভাবে ফোকাস হয়, অন্যান্য আলো দিয়ে কি ফোকাস হয় ভাবে? তাহলে আল্লাহ বলেছেন এইটা চিন্তা তোমরা করো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। যারা গবেষণা করতে চায়, জ্ঞানী যারা বুঝমান, তাদের জন্য রয়েছে রাত্র দিনের পরিবর্তনের মধ্যে রয়েছে মহা একটা নিদর্শন।
এটা যারা চিন্তা করে তাদের জন্য। এরপর রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যে সমস্ত বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। আমরা জিকির করিনি, বলেন না জিকির করেননি, যারা আল্লাহর জিকির করে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা, দাঁড়ানো অবস্থায় জিকির করে, ওয়া কুউদা, বসা অবস্থায় জিকির করে, ওয়া আলা জুনুবিহিম, পার্শ্ব পরিবর্তন অর্থাৎ শোয়া অবস্থায় জিকির করে, সর্ব অবস্থায় যারা জিকির করে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, তারা জিকির চিন্তা করে আসমান জমিন আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইছেন, কে বানাইছেন, এইগুলো যারা চিন্তা ফিকির করে। এবং তারা বলে রব্বানা মা খালাকতা হাদা বাতিলা, আয় আল্লাহ আসমান এত সুন্দর করে আপনি বানাইলেন, জমিন এত সুন্দর করে বানাইলেন, আমাদের চলাফেরা করার জন্য এত সুন্দর করে ওয়েদার বানিয়ে দিলেন। আল্লাহ এগুলো যে সৃষ্টি করলেন একটাও আপনি অনর্থ সৃষ্টি করেন না, সবগুলো আমাদের উপকারের জন্য। এই কথা যারা বলবে আল্লাহ কয় তারাই বলে জ্ঞানী। তখন তারা কোথা থেকে আসছে আমি বলছিলাম যে বৎসরের পরিবর্তন তিনটা বৎসরের হিসাব বলছিলাম শুরুতেই। একটা হলো আরবি হিসাব, আরেকটা হলো ইংরেজি হিসাব, আরেকটা হলো বাংলা হিসাব। এটা চলতেছে পৃথিবীর মধ্যে। এই যে পরিবর্তনটা হয় বলে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামত। আমরা সবাই ইতিহাস হয়তো জানি যে বাংলা যে হিসাব শুরু হয়েছে, বাংলা হিসাব কিন্তু 1-2 থেকে শুরু হয় নাই। যেমন কথা ইংরেজি হিসাব শুরু হয়েছে কখন, আরবি হিসাব শুরু হয়েছে কখন থেকে, ইংরেজি হিসাব শুরু হয়েছে কখন থেকে বলে ইংরেজি হিসাব শুরু হয়েছে আপনার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের দিন থেকে হিসাব শুরু হয়েছে। এবং আরবি হিসাব শুরু হয়েছে কখন থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, হিজরতের বৎসরের হিসাব ধরে তখন আরবি হিসাব শুরু হয়েছে। এখন বাকি রইল বাংলা হিসাব কখন থেকে শুরু হয়েছে। বাংলা হিসাব শুরু হয়েছে বাদশাহ আকবরের জামানায়। বাদশাহ আকবরের জামানায় 963 হিজরি থেকে বাংলা শুরু হয়েছে। কারণ খুব বেশি আগে না, এইজন্য বাংলা হিসাবটা এবং আরবি হিসাবটা কিন্তু একই বছর মিলে গেছে। তার মানে 963 হিজরি আরবি হিসাবে, 963 হিজরি যখন হয় তখন ওই দিন থেকে বাংলা শুরু হয়েছে 963 বঙ্গাব্দ। বুঝতে পারছি কিনা ভাই বলেন, বুঝতেছেন? তাহলে বাংলা 1-2 থেকে শুরু হয় না, বাংলা শুরু হয়েছে 963 দিয়া। তাহলে এখন দেখেন চিন্তা করেন, বাংলা চলতেছে 1432 আজকে এই বছর শুরু হয়েছে, আর ইংরেজি আরবি চলতেছে 1446। কত বছর এদিক সেদিক, 15 বছর এদিক সেদিক, প্রায় কাছাকাছি। এত লং টাইম এদিক সেদিক কেন? এই জন্য যে এটার বিশাল একটা ইতিহাস আছে, ইতিহাস বলার সময় নাই, সংক্ষিপ্ত শুনেন। যে আরবি হিসাব হয় আর চাঁদের হিসাব করে, চাঁদ যেভাবে আসে সেটা হলো আরবি হিসাব, কিন্তু বাংলা হিসাব হয় সূর্যের সাথে সম্পৃক্ত। এই জন্য সূর্যের প্রত্যেক বছর হয় 365 দিন, কয়েক ঘন্টা এদিক সেদিক। আর আরবি হিসাব হয় 355 দিন, 10 দিন এদিক সেদিক। এই জন্য যেহেতু 10 দিন কম হয় আরবিতে আর 10 দিন বেশি হয় ইংরেজিতে, এই জন্য আরবিটা আগে গেছে, বাংলাটা এখনো অবস্থায় আছে, নিচে করে গেছে। বুঝতে আসছে? এই জন্য আরবি হিসাব বছরে 10 দিন আগে যেতেছে। এই কারণে আরবি হিসাব যদিও বাংলা হিসাব 963 থেকে শুরু হয়েছে, কিন্তু বাংলাটা এখন পিছনে, আরবিটা আরো সামনে 15 বছরের কাছাকাছি। কেন? দুইটা হলো, একটা সূর্যের সাথে সম্পৃক্ত আর একটা হলো চন্দ্রের সাথে সম্পৃক্ত। তো মোহতারাম হাজিরিন, এই জন্য বাংলা হিসাব এভাবে আমাদের দেশে দেখা যায়। তো কথা যেটা বলতেছিলাম, এই যে পরিবর্তনগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন, এই পরিবর্তনের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে নিদর্শন দিয়েছেন। কিন্তু সমস্যা হলো আমরা এটাকে নিজেদের একটা আনন্দের উৎসবের বিষয় বানায় নিছি। বাস পয়লা বৈশাখ আসলে তখন আমাদের গান হয়, বাদ্য হয়, ঢোল তবলা বাজাইয়া এসো বৈশাখ এসো নাম দিয়ে আমরা আমাদের অপসংস্কৃতিকে আমরা নিজেরা বরণ করে নেই, সুস্থ সংস্কৃতিকে আমরা ওই দিন কবর রচনা করে নিই। মুহতারাম হাজিরিন, উচিত ছিল যে এই বছর গণনাটা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় একটা রহমতের বিষয়। মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন,
ইন্নাশ শামসা ওয়াল কমারা আয়াতানি মিন আয়াতিল্লাহ, নিশ্চয়ই চন্দ্র এবং সূর্য আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নিদর্শনের মধ্যে দুইটা নিদর্শন। মনে রাখবা, চন্দ্র কখনো যদি হয়ে যায়, সূর্য গ্রহণ যখন কখনো যদি হয়ে যায়, মনে রাখবা আল্লাহর নিদর্শন। এ বান্দা, এই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ যেগুলো হয়, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিদর্শন হিসেবে আছে। এই জন্য এই সমস্ত সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীরে পড়বা, ফাকাব্বিরু ওয়া তাসাদ্দাকু। নবীজি বলেন তোমরা ওই সময় আল্লাহর তাকবীর পড়ো, সাদকা দাও, অন্যান্য আমল করো, কারণ জানো না যখন আসমানের মধ্যে ওই চারটা চন্দ্রটা এবং সূর্য যখন গ্রহণ হয়ে যায়, ওই সময় এমন সমস্যা হয়, যদি একটু এদিক সেদিক হয়ে যায় তাহলে দুনিয়াটা 1 সেকেন্ড সময় লাগবে, তা ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুখারী শরীফের মধ্যে একাধিকবার তাকরার হাদিসটা আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যখন চন্দ্র এবং সূর্য গ্রহণ হইতো দেখতেন, উনি কি করতেন, ওনার ভিতরে একটা ভয় কাজ করত, চেহারার মধ্যে পরিবর্তন দেখা যাইতো। ভয়ের কারণে উনি একবার ঘর থেকে বের হইতেন, আবার ঘরে প্রবেশ করতেন। জিজ্ঞাসা করা হতো, ইয়া রাসূলুল্লাহ এমন করতেছেন কেন? বলে এই চন্দ্র সূর্য যে এটা একটা হয়, চন্দ্র গ্রহণ যখন হয় তখন এমন একটা পরিস্থিতি হয়, যদি একটু এদিক সেদিক হয়ে যায় তাহলে দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। নবীজি বলেন আমার ভয় হয় না জানি আল্লাহ তাআলা কোন গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দেয়। আর আমরা এগুলোকে আনন্দের বিষয় মনে করি, নাই বলেন? চন্দ্রগ্রহণ হলে, সূর্যগ্রহণ হলে আমরা আনন্দের বিষয় মনে করি না, এগুলো আনন্দের বিষয় নয়। একটা বছর আমাদের থেকে বিদায় হয়ে গেছে, 1431 বিদায় হয়ে গেছে, 1432 শুরু হয়ে গিয়েছে, এটা আমাদের জন্য আনন্দ নয়। আনন্দ তখন যদি আমি আমার এই 1432টা আমার জীবনে আল্লাহ তাআলার হুকুম মতে চালাতে পারি, তখন আমাদের জন্য আনন্দের বিষয়। আর যদি 1431 অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে না, হইছে না? আমরা কি জানি যে আমরা 1432 আমরা পুরো বছর পাবো? জানি কেউ? যদি আমার জীবনটা সুন্দরভাবে চলে, আল্লাহর হুকুম মতে চলে, ঈমানের সাথে চালাতে পারি, তাহলেই তো আমি সফল। না হলে আমার জন্য শুভ নয়, আমার জন্য অশুভ হয়ে আসছে। শুভ নববর্ষ বলে আমরা একে অন্যকে আমরা কথা বলছি, ঠিক আছে, কিন্তু জিনিসটা খেয়াল করা উচিত যে আমার জন্য শুভ কোনটা। যদি আল্লাহর হুকুম মতে চলতে পারি তখনই আমার জন্য শুভ। আর যদি আমার জীবনটা আল্লাহর নাফরমানিতে করে তাহলে শুভ হতে পারে, অশুভ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম থুম্মা ইউমীতুকুম থুম্মা ইউহয়ীকুম থুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহ, এই বান্দা তোমরা কেন আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করো? কিভাবে নাফরমানি করো? ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মৃত, তোমরা ছিলে মৃত। কেমন মৃত? আল্লাহ সূরা তাহার মধ্যে বলেন, হাল আতাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এমন একটা সময় তোমাদের প্রত্যেকের জীবনে গিয়েছে যে সময়টা তোমাদের উল্লেখযোগ্য বস্তু তোমরা ছিল না, তোমাদের কেউ চিনতো না, তোমাদের কেউ জানতো না। আমি আল্লাহ তোমাদেরকে এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ অস্তিত্বহীন অবস্থা থেকে আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্ব দান করলাম। এই বান্দা এমন একটা নাপাক পানি তুমি ছিলা, ওই নাপাক পানিতে তুই নাপাক, তুমি যদি এটা তোমার কাপড়ের মধ্যে লাগে কাপড় নাপাক হয়ে যেত। ওই পানি থেকে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি কইরা, তোমার কোনো কিছু ছিল না, তুমি 1 টাকা 2 টাকার জন্য তোমার বাবার কাছে হাত পাততা। কি করেন না? এমন ছোটবেলা কই না আমরা বাবার কাছে হাত পাচ্ছি এক সময়, আব্বা 2 টাকা দেন, কাকা 2 টাকা দেন, মামা 2 টাকা দেন, 1 টাকা দেন, আসছে না? এ বান্দা কিছুই ছিল না তোমার, 1 টাকার জন্য মানুষের কাছে হাত পাততা। এখন আমি আল্লাহ তোমাকে লক্ষ কোটি টাকার মালিক বানায় দিলাম। এই বান্দা এই যে টাকার মালিক আমি আল্লাহ বানায় দিলাম, এটা কি বানাইছে? আমি বানাইছি। তোমার যোগ্যতা বড় নয়। তুমি একটু চিন্তা করে দেখো, তোমার সাথে বহু মানুষ খেলাধুলার সাথে তোমার এলাকায় এখনো আছে, ঘোরাফেরা করতেছে, আছে না নাই?
আমার খেলার সাথে রাস্তায় ঘোরাফেরা করে, কাজ পায় না, আমার মতো অবস্থায় আসতে পারে নাই, আমার সাথে স্কুলে পড়াশোনা করেছে, আমার সাথে মাদ্রাসায় পড়াশোনা করেছে, অথবা আমার সাথে পাহাড়ায় এসেছে, এখন অবস্থা খারাপ, তার অবস্থা এক, আমার অবস্থা ভিন্ন আছে না নাই? তাহলে মুহতারাম হাজির, বুঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কিছুই ছিলে না, আমি আল্লাহ তোমাকে সব কিছু দান করলাম। এজন্য বান্দা মনে রাখবা, আমি আল্লাহ যেহেতু তোমাকে কিছু নাই অবস্থা থেকে আমি আল্লাহ তোমাকে বড় বানাই দিলাম। মনে রাখবা, আমি ইচ্ছা করলে তোমাকে কিন্তু ধ্বংস করতে পারি, তোমাকে আবার জিরো বানাই দিতে পারি। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম। আল্লাহকে তোমরা মৃত ছিলা, আমি আল্লাহ তোমাদেরকে জীবিত দান করেছি। তুম্মা ইউমিতুকুম, এরপর কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে মৃত বানায়া দিব। কেমন মৃত? আজ থেকে 100 বছর আগে এখানে যারা আমরা ছিলাম, আমাদের কারো নাম আছে নাকি? কেউ আমাকে জানতো, কেউ আমাকে চিনতো, কেউ আমাকে জানতো না, কেউ আমাকে চিনতো না। আজ থেকে 100 বছর পরেও আমরা কেউ এখানে জানবে না, আমাকে চিনবে না। হয়তো শুনবে হাফেজ মনির এই মসজিদে এসেছিল, এমুকে মসজিদের মুসল্লি ছিল, এমুকে বাহারায় আমাদের সাথে ছিল, এখন নাই, বলবে কি বলবে না? তাহলে 100 বছর আগে আমি ছিলাম না, 100 বছর পর আমি থাকবো না। আল্লাহ কয়ে বান্দারা এই জিনিসটা চিন্তা করো যে আল্লাহ তোমাকে অস্তিত্বহীন অবস্থা থেকে অস্তিত্ব আনলেন, আবার তোমাকে অস্তিত্বহীন বানায় দিবেন। ওই রবে শুনে যারা নাফরমানি করো, মনে রাখবা আমি আল্লাহর সামনে তোমাকে দাঁড়াইতে হবে। ওই দিন কিন্তু আমি আল্লাহকে জবাব দিতে হবে। জবাব না দিয়া তোমরা কিন্তু এক কদম বাড়াইতে পারবা না। বুঝাচ্ছি কিনা আমার ভাই? দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমার আল্লাহ আমাদের উপর কত দয়া করেন। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই। দেখেন, মনে করেন এখানে যারা আছেন, আমরা যারা এখানে আছি, আমার একজন খুব ক্লোজ ফ্রেন্ড, বন্ধু, আমার খুব ভালো একজন বন্ধু, তার সাথে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে। ওই বন্ধু যদি কখনো এমন হয় যে বন্ধুর আমি একদিন ফোন দিয়েছি, একবার ফোন দিয়েছি, দুইবার ফোন দিয়েছি, তিনবার ফোন দিয়েছি, কিন্তু আমার বন্ধু আমার ফোনের জবাব দেয়নি, আমার কথার উত্তর দেয়নি, এক পর্যায়ে তার উপর রাগ হবে, আবার ফোন দিব, রাগ হবে, এক পর্যায়ে কি হয়ে যাবে যে বন্ধু যদি আমি ফোন না ধরি অনেক সময় ব্লক মেরে দেয়। ঠিক না ভাই? মুহতারাম হাজিরিন, একটু বোঝার চেষ্টা করেন, নিজের আমলটা খাটার চেষ্টা করেন। বন্ধুরে আমার, তোমার বন্ধুকে একবার, দুইবার, তিনবার, পাঁচবার, 10 বার ফোন দেওয়ার পর তোমার বন্ধু যদি ফোন না ধরে, তাহলে তোমার বন্ধু তোমাকে, তোমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়। এ বন্ধু, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের বান্দা এবং বান্দি। তোমাকে রব্বুল আলামিন প্রত্যেকদিন নামাজের আগে মুসল্লি, তোমার জন্য মুসল্লি হিসেবে তোমাকে মুয়াজ্জিনের মাধ্যমে সুন্দর ভাষায় সুন্দর করে বলেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে তোমাকে ডাক দেয়। একবার, দুইবার না, তিনবার না, 5 বার করে তোমাকে ডাক দেয়। প্রত্যেকদিন ডাক দেয়, ডাকে সারা দাও না। এখানের মধ্যে বহু মানুষ থাকতে পারেন যারা সারা সপ্তাহের মধ্যে মসজিদে আসেন না। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দয়াবান। আল্লাহ কয়, বান্দা পুরো সপ্তাহ আমার সাথে সাক্ষাৎ তোমার নাই, তোমার পুরো সপ্তাহ আমি 5 বার করে ডাক দিলাম, আমার ডাকা সারা দিলা না। কিন্তু যখন মুয়াজ্জিন যখন জুমার দিন আযান দেয়, তুমি যখন মসজিদের মধ্যে চলে আসো, আমি আল্লাহ ইচ্ছা করলে পারতাম ফেরেশতার মাধ্যমে তোমাকে গাড়টা করে দিয়ে বের করতে পারতাম কিনা? পারতো কিনা? আল্লাহ পারতো। আল্লাহ কয়, না না না, আমি আল্লাহ রাগ হয়ে তোমাকে আমার মসজিদ থেকে দূরে সরায় দেই না, বরং আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে ফেরেশতাকে দাঁড় করায় দিই। যার মধ্যে নবীজি বুখারী শরীফের হাদিসের মধ্যে বলে দিয়েছেন যে যখন মসজিদের মুসল্লিরা আসতে শুরু করে দেয়, প্রত্যেকটা বান্দার নাম লিস্ট করতে শুরু করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলে, বান্দা দৈনিক 5 বার আমি আল্লাহ তোমাকে ডাক দিলাম, দৈনিক 5 বার আমি আল্লাহ মসজিদে ডাক দিলাম, কিন্তু আসো নাই। একদিন ডাক দিলাম, আসো নাই। 2 দিন ডাক দিলাম, আসো নাই। 3 দিন ডাক দিলাম, আসো নাই। 5 দিন, 7 দিন হয়ে গেল। তারপরে যখন জুমার সময় মসজিদে চলে আসো, আমি আল্লাহ রাগ হই নাই, রাগ হই নাই, রাগ হই নাই। আমি আল্লাহ তোমার জন্য, আমার ফেরেশতাকে ইস্তেকবালের জন্য, তোমার নামটাকে জান্নাতি লিস্টের মধ্যে ওঠানোর জন্য আমি ফেরেশতা দাঁড় করে দেই। সুবহানাল্লাহ বলতে পারছেন না? এখানে যারা আছেন সবাই কি 5 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ হয় মসজিদে? হয় না?
আল্লাহ কি পারতেন না মসজিদ বন্ধ করে দিতে? কোন সময় বন্ধ করে দিয়েছিলেন না মসজিদ? দিছিলেন কিনা? শুধু কি তাই, তুই মসজিদে সাপ্তাহিক দিন আসতেছ আর রব্বুল আলামিন কয় বান্দা পুরো সপ্তাহ মসজিদে যাও নাই, কিন্তু শুধু একদিন যেতেছ, আমি আল্লাহ তোমার জন্য দয়া করেছি। কি দয়া? বলে আমি আল্লাহ তোমার জন্য এই পরিমাণ সওয়াব রেখেছি, প্রত্যেক কদমে কদমে 1 বছর নফল ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হইতো, তিরমিজির হাদিসে নবীজি বলেছেন সেই পরিমাণ সওয়াব তোমার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেন। তাহলে মুহতারাম হাজির, আল্লাহর দয়া কম না বেশি? বলেন। তাই বন্ধুকে বন্ধু একটু ইরিটেট হইলে বন্ধুদের সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়। আল্লাহ কয় আল্লাহ বিচ্ছিন্ন করি না তো, আমি আল্লাহ তো তোমাকে ডাক দেই, প্রত্যেকদিন ডাকি, যখনই আমার দরবারে আসো আমি আল্লাহ তোমাকে আমার রহমত থেকে দূরে সরায় দেই। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহ, এই বান্দা তুমি আল্লাহর সাথে কেমনে নাফরমানি করো। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দা এ মানুষ সকল, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমার মহামহিম রব দয়াময় আল্লাহ থেকে তোমাকে দূরে সরায় দিল? কোন জিনিসের ভালোবাসা তোমাকে দূরে সরায় দিল? কোন জিনিসের মহব্বত তোমাকে আল্লাহ থেকে দূরে সরায় দিল? না বান্দা না, আমার থেকে দয়াবান কোন মানুষ তোমার জন্য নাই। আছে নাকি ভাই? বলেন আছে নাকি? আপনার মা আপনার জন্য আপন, অবশ্যই আপনার জন্য আপন। আপনার বাবা আপনার জন্য আপন, অবশ্যই আপনার জন্য আপন। কিন্তু আপনার বাবাও এক সময় আপনি বেয়াদবি করলে আপনাকে সন্তান বলে, আপনার সন্তান বলে তাকে স্বীকার করবে না। আপনার মা যতই আপন হোক না কেন, একবার দুইবার তিনবার পাঁচবার আপনি নাফরমানি করলে আপনাকে সন্তান বলে স্বীকার করে না। কিন্তু রব্বুল আলামিনের এত বড় দয়াবান আল্লাহ 365 দিন বন্ধুরে বোঝার চেষ্টা করেন। 365 দিনের মধ্যে এমন কোন দিন আমার যায় না যে দিনটাতে আমি আল্লাহর নাফরমানি করি না। এমন কোন দিন যায় না, ছোট হোক বড় হোক, প্রকাশ হোক গোপনে হোক, শিরকি হোক বেদাতি হোক, যাই হোক না কেন, ছোট থেকে ছোট হোক, বন্ধুরে বলতে পারবো না আজকে আমার জুমার দিনে একটা নাফরমানি হয় নাই, বলতে পারবো নাকি? বলেন না না। আমার আল্লাহ কত বড় দয়াবান, 365 দিন আমি নাফরমানি করি, এরপর রব্বুল আলামিন কোনদিন আমাকে নাফরমান বলে ডাক দেয় নাই, কোনদিন আমার রিজিক বন্ধ করে নাই, কোনদিন আমার উপরে কোনো শর্ত আরোপ করে দেয় নাই। যা রিজিক ছিল তাই আসতেছে, বরং কখনো কখনো বেশি আসে। কথা বলেন ঠিক কিনা? আমার রেট বাড়তেছে, আমার যোগ্যতা অনুযায়ী আমার কাজ বাড়তেছে, আমার টাকা বাড়তেছে, পয়সা বাড়তেছে, সব বাড়তেছে। আল্লাহ কিন্তু বন্ধ করেন না রিজিক, আল্লাহ কিন্তু বন্ধ করেন না কোনো কিছুই। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ ছেড়ে দিয়ে রাখছি, মনে রাখবা ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। আল্লাহ নবীজিকে ডাক দিয়ে বলেন, নবী আপনি জানায়া দেন যারা জুলুম করতেছে, যারা নাফরমানি করতেছে তাদেরকে জানায়া দেন। এই বান্দা মনে করতেছো আল্লাহ মনে হয় গাফিল হয়ে আছেন, উদাসীন হয়ে আছেন, নাউযুবিল্লাহ। না না না, আল্লাহ প্রত্যেকটা জালেমকে দেখতেছেন, আল্লাহ প্রত্যেকটা নাফরমানিকে দেখতেছেন। আল্লাহ সুযোগ দিয়ে রাখছেন, যখন ধরবেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রব যখন ধরবেন এমন ধরবেন দুনিয়ার কোন কঠিন মানুষও তার ধরা থেকে বাঁচতে পারবে না। ঠিক কিনা ভাই? বলেন। আমরা একটু সুযোগ করে দিই, এখানে অনেক খালি রুম, এই পাশে অনেক খালি আছে, আমরা একটু সুযোগ করে দিই, ভিতরে জায়গা আছে। হ্যাঁ, সবাই একটু সুযোগ করে দিন ইনশাআল্লাহ। তাই মুহতারাম হাজিরিন,
এইজন্য আল্লাহর নিয়ামত আল্লাহ তাআলা বলেন, এইজন্য আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি যে আল্লাহর নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। অনেকগুলো নিয়ামতের কথা বলা হয়েছে, বলে আমার জীবনটা আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এই বান্দা আমার নিয়ামত যদি তোমরা লিখতে শুরু করে দাও, গণনা করতে শুরু করে দাও, গণনা করে করে কিন্তু শেষ করতে পারবা না, কারণ এমন নিয়ামত আল্লাহ তোমাকে দিয়ে রাখছেন। এইজন্য বন্ধুরা আমার খুব বোঝার চেষ্টা করেন, আল্লাহ এত নিয়ামত দিয়ে আমাদেরকে বুঝালেন, বান্দা নিয়ামতের সাগর তোমাকে ডুবন্ত অবস্থায় রাখছি। কেন রাখছি জানোনি? ওই জন্য রাখছি যে আমি আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছি, একদিন ধরবো, যেই দিন ধরবো ওই দিন কিন্তু ছাড়বো না। এই জন্য আমি আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছি। এই জন্য বন্ধুরে, আমরা নতুন বছর শুরু হয়ে গেলে, নতুন জীবন শুরু হয়ে গেলে, নতুন কিছু পেয়ে গেলে তখন আল্লাহ কি ভুলে যায়? না না বন্ধু, না না। নতুন কিছু দেওয়ার মালিক আল্লাহ, নতুন জীবন দেওয়ার মালিক আল্লাহ, নতুন কিছু দেওয়ার মালিক আল্লাহ, ভালো কিছু দেওয়ার মালিক আল্লাহ। এই জন্য আল্লাহকে বলা কোনো সুযোগ নাই। বুঝা আসছে কিনা আমার ভাই? আমি এই জন্য এতক্ষণ পর্যন্ত আপনাদের জিনিসগুলো বুঝাইলাম যে আসলে নতুন বছর শুরু হয়ে গেলে, এই তো বাংলা তো নববর্ষ চলে গেল, পয়লা বৈশাখের বিভিন্ন আয়োজন আমরা করেছি। যদি নাফরমানি করে থেকে আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ যেন মাফ করে দেয়। সামনে আসতেছে আবার নতুন করে হয়তো বছর আসবে। আমরা তো মাশাআল্লাহ কিছু মাস আছি যে আরবির হিসাবই রাখি না আমাদের। আমরা বাংলা মোটামুটি পয়লা বৈশাখের সময় মনে রাখি, আর কিছু কিছু অনুষ্ঠান আছে এগুলোর সময় মনে রাখি, আর আরবি তো এই শুধুমাত্র রমজান যখন শুরু হয় তখন একটু ভালো করে খেয়াল রাখি, বাকি সময় আমাদের খেয়ালই থাকে না। অথচ এই আরবি হিসাবটা মুখস্থ রাখা এটা একটা সুন্নাত, মুস্তাহাব আমল। যদি কোনো ব্যক্তি এটা মুখস্থ রাখে, মুহররম, সফর, রবিউল আউয়াল থেকে শেষ পর্যন্ত যদি মুখস্থ রাখে, আপনার আমলনামায় সওয়াব যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমরা ওই জানুয়ারি ফেব্রুয়ারি এগুলো মনে রাখি, কিন্তু আমরা ওইগুলো মনে রাখি না। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের নতুন বছর শুরু হয়, নতুন জীবন শুরু হয়, নতুন কিছু পেয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন কি বলে যায়? আল্লাহ কয় না না না, এ বান্দা আমি আল্লাহ তোমাকে নিয়ামতের সাগরের মধ্যে আমি আল্লাহ ডুবন্ত অবস্থায় রেখেছি। যেহেতু আমি আল্লাহ তোমাকে নিয়ামত দিয়ে তোমাকে পালতেছি, আমি আল্লাহ নাম পালন করতেছি, সাবধান বান্দা, আমি আল্লাহর সাথে নাফরমানি করবা না। আমি আল্লাহ কিন্তু বড় দয়াবান, কিন্তু আমি আল্লাহ বড় মেহেরবান, আবার আমি আল্লাহ কিন্তু বড় কঠিন হয়ে যাব। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ নবীর মাধ্যমে তোমাদেরকে জানাই দিলাম, নবীজিকে ডাক দেয়া বলেছেন, নবী কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ব্রাহ্মণ বাড়ির বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরের মধ্যে শুনলাম, হুজুর বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এইখানের মধ্যে কিছু শব্দ চয়ন করেছেন, যে শব্দগুলো খুব মজার শব্দ। কি শব্দ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া ইবাদি বলে কাদেরকে সম্বোধন করেছেন? বলে ওই সমস্ত বান্দাদেরকে সম্বোধন করেছেন যারা নাফরমানি করে। দুনিয়ার জমিনে যত ব্যক্তি আছে, যত আইন শৃঙ্খলা বাহিনী আছে, যত বড় বড় ব্যক্তিরা আছে, নাফরমানকে নাফরমান বলে ডাকে। আপনি যদি প্রফেসর হন, কিন্তু আপনি যদি কাঠগড়াদার হন, আপনি কি প্রফেসর ডাকবেন? কি বলবে? আপনার আসামি। হ্যাঁ, আপনি প্রধানমন্ত্রী ছিলেন, মনে করেন আপনাকে দুর্নীতি মামলায়, আপনাকে কি প্রধানমন্ত্রী বলবে নাকি আসামি বলবে? আসামি বলবে। আল্লাহ কয় বান্দা দুনিয়ার হাইসিয়ত হলো তোমার অবস্থা অনুযায়ী তোমার নাম পরিবর্তন হয়। আল্লাহকে আমি আল্লাহ কিন্তু নাম পরিবর্তন করি নাই। নাফরমানি করেছো, নিজের জীবন গুনাহ করে ফেলেছো, সব কিছু করে তোমার জীবনটা শেষ করে ফেলেছো। এরপর আমি আল্লাহ ডাক দিয়েছি ইয়া ইবাদি, হে আমার ইবাদত করনে ওয়ালা বান্দা। সুবহানাল্লাহ বলছেন। সুবহানাল্লাহ। এই কথাগুলো আগে পুরো এক জুমায় সম্ভবত বলেছিলাম। আজকে হঠাৎ করে এটা রিভিউ করতেছি এই জন্য যে আজকে আমাদের ভিতরে এই জিনিস আসা দরকার যে আল্লাহ কত দয়াবান, আল্লাহ কত মেহেরবান। এরপর রবের দিকে আমরা ফিরে আসতেছি না, রবের কথা আমরা মানতেছি না। আল্লাহ তাআলা যদি বলেন বান্দা আমি এত কিছু তোমাকে দিয়ে রাখলাম, আমি এত নিয়ামত দিয়ে রাখলাম, দুনিয়ার একটা মানুষ তোমাকে একটা চাকরি দিলে সারা জীবন তার গুণগান গাও যে এমুকে আমাকে চাকরি দিয়েছিল, আমি বিপদে আছিলাম এই জন্য সে আমাকে চাকরি দিয়ে আমাকে সহযোগিতা করেছিল, কত গুণগান তার গাও। কেউ তোমাকে একদিন আর সহযোগিতা করলে সারা জীবন তার গুণগান গাও। গুণগান গাও খারাপ নয়, গুণগান গাইতেই পারো, গাও, কিন্তু একদিন কি রবের দিকে তুমি আল্লাহর এত নিয়ামত দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেছিলা?
এই মুসলমান একটু চিন্তা করেন যে আমি এত নিয়ামত পেয়েছি, পাওয়ার পরে নীরবে নিভৃতে কোনদিন নিয়ামতের চিন্তা করে আল্লাহ এত নিয়ামত আমাকে দিয়েছেন আলহামদুলিল্লাহ, এটা কি কখনো বলছি কিনা নিজেকে প্রশ্ন করেন। উত্তর দেওয়ার দরকার নাই, নিজেকে প্রশ্ন করেন আল্লাহ এত নিয়ামত আমাকে দিয়ে রাখছেন, এত নিয়ামত আপনাকে দিয়ে রাখছেন, কোনদিন কি এত নিয়ামতের কথা স্মরণ করে আমরা আলহামদুলিল্লাহ বলেছি কিনা? বললে তো আলহামদুলিল্লাহ, না বললে আমরা নিয়ত করি আল্লাহ তাআলা যা নিয়ামত দিয়েছেন সবাই বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে আজকে আলোচনার যে মূল কথা সেটা হলো যে আমাদের নতুন একটা বছর শুরু হয়েছে। সেই নতুন বছরে অনেক কুসংস্কার আমরা বাংলাদেশে দেখেছি, অতীতে অনেক দেখেছিলাম। এই বছর মনে একটু ভালো হয়, এই জন্য কাল বৈশাখী জয়ের কোনো ক্ষতি হয় না এই বছর, ঠিক না? অন্য বছর কিন্তু এই কাল বৈশাখী জয়ের 2-3 দিন পরে দেখা শুরু হয়ে যেত, অনেক ক্ষতি হয়ে যেত। আলহামদুলিল্লাহ আমি মনে করি মনে হয় এই বছর গুনাহ কম হয়েছে, এই জন্য আল্লাহ গজব কম দিয়েছে। আপনারা কি মনে করেন? ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। এই জন্য ভাই একটা জিনিস খেয়াল করেন, আল্লাহ যখন নাফরমানি বন্ধ করি আল্লাহ গজব বন্ধ করে দেয়। এই জন্য আসুন আমরা আল্লাহর নাফরমানি থেকে নিজেকে দূরে রাখি, আল্লাহর নাফরমানিকে নিজেকে বাঁচায় রাখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যে কথাগুলো বললাম আমাকে সর্বপ্রথম আমল করার তৌফিক দেন, আপনাদেরকে আমল করার তৌফিক দেন। ইন আসাবাতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাআতু ফামিন মিনাশ শাইতান ওয়া মা আলাইনা মিনাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিতরের সুযোগ